আমরা মাটি দিতে গিয়ে বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখানে কি বলি? এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতেই তোমাকে রেখে দেওয়া হবে, আবার এই মাটি থেকে তোমাদেরকে তোলা হবে। আমার প্রিয় ভাইরা, যদি অ্যান্সার যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার কবরটা রিয়াজুল জান্নাতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়া কবর গৃহ সাজিয়ে দিতে হয়। 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়া কবর গৃহ সাজিয়ে দিতে হয়। কবর এমন একটা জায়গা, সেখানে ঈমান আর আমল ছাড়া কিচ্ছু চেনে না। কে ধনী কে গরিব কিচ্ছু চেনে না। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমার নবী কবরের চিন্তা করতেন এবং কবরকে নিয়ে বেশি বেশি করে দুনিয়াতে চিন্তা করতেন এবং প্রত্যেকটা নামাজে বসে কবরের জন্য পানাহ চাইতেন। আমার নবী যদি পানাহ চায়, আমরা কি বলেন তো? আমার নবী বলেন, আশিক রাসূলের চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভানো যাবে। পৃথিবীর কোনো ফায়ার সার্ভিস এই আগুন নিভাইতে পারবে না। কিছুদিন আগে আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় আগুন ধরেছিল। সেখানকার গবেষক বলেছে, বিজ্ঞানরা বলেছে, রাষ্ট্রবিজ্ঞানরা বলেছে, এই আগুন স্বয়ং গডের, এই গড ছাড়া এই আগুন নিভাতে পারবে না। আমার প্রিয় ভাইরা, এটা যদি দুনিয়ার আগুন হয় এমন, তাহলে ভয়াবহ জাহান্নামের কেমন হবে বলেন তো? তবে আমার নবী বলেছেন, জাহান্নামের আগুন নিভানো যাবে আশিক রাসূলের চোখের পানি দিয়া। 1 ফোঁটা চোখের পানি দিয়া এই জাহান্নামের আগুন নিভানো যাবে। এই পানির অনেক দাম। কি এই পানির অনেক দাম? কেমন দাম? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। সর্বশেষ জাহান্নাম থেকে জান্নাতে যাবে যে ব্যক্তি, হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে দয়া চাইবে জাহান্নামের ভিতর থেকে। সর্বশেষে যে জান্নাতে যাবে সেই ব্যক্তির ইতিহাস আমার নবী বলেন জাহান্নামের ভিতরে কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে তাকে ক্ষমা করে দিবেন, বলবেন, বান্দারে যা, তোকে ক্ষমা করে দিলাম। ফেরেশতাদেরকে বলবে, এই আমার বান্দাটিকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে আরাফ নামে জায়গায় রেখে দাও। আরাফ নামে জায়গায় যখন রেখে দেওয়া হবে, এই বান্দাটি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এখন কেন কাঁদো? যুগের পর যুগ ধরে তো জাহান্নামের ভিতরে কেঁদেছো, এখন কেন কাঁদো? এই ব্যক্তিটি বলবে, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো, তুমি রহমানুর রহিম, তুমি দয়ালু, তুমি গফুরুর রহিম, কিন্তু যেইখানে আমাকে রেখেছো এখান থেকে তো জান্নাত দেখা যাচ্ছে, জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে। দয়া করে মায়া করে যদি একবার জান্নাতের গেটের কাছে আমারে নিয়ে যেতে, প্রাণটা ভরে জান্নাতের দৃশ্যগুলো দেখতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারে, আমার এই বান্দাটিকে জান্নাতের গেটের কাছে নিয়ে যাও। জান্নাতের গেটের কাছে যখন যাবে, বান্দাটি আরো জোরে চিৎকার করে কাঁদতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোর কি হলো? জাহান্নাম থেকে বাঁচতে চাইলি, আরাফ নামে স্থানে রেখে দিলাম, সেখানেও কান্নাকাটি করলি। আবার জান্নাতের গেটের কাছে আসতে চাইলি, সেখানেও এনে দিলাম, এখন কেন কান্দো? এইবার বান্দাটি বলবে, আল্লাহ, এখান থেকে জান্নাতের দৃশ্যগুলো ভালো করে দেখা যায় না, অল্প অল্প কিছু দেখা যায়। তুমি দয়া করে মায়া করে
একবার যদি জান্নাতের মাঝখানে আমারে দাঁড় করায় দিতা, প্রাণ ভরে জান্নাতের দৃশ্যগুলো দেখতাম। তবে কথা দিলাম ইয়া রব্বুল আলামিন, জান্নাতের কোনো নাজ নিয়ামত ধরবো না, সইব না, খাইব না, যদি একবার যদি জান্নাতের মাঝখানে আমারে দাঁড় করায় দিতা। আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার আরজু কবুল করবেন, বলবেন ফেরেশতাদেরকে, ও আমার ফেরেশতা, আমার এই বান্দাটিকে জান্নাতের মাঝখানে নিয়ে যাও। মাঝখানে যখন দাঁড় করায় দিবে, আমার নবী বলেন এই বান্দাটি আরো জোরে চিৎকার করে কাঁদতে থাকবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে এখন কেন কান্দো? জান্নাতের মাঝখানে আসতে চাইলি এনে দিলাম, জাহান্নামের আগুন থেকে তো বেঁচে গেছো, জান্নাতের মধ্যে এসে কেন কান্দো? এইবার এই লোকটি বলবে, ইয়া রব্বুল আলামিন, ভাবতেও পারি না জান্নাত এত সুন্দর। আগেই যদি জানতাম জান্নাত এত সুন্দর, কোনো বাতিল সংগঠনের সাথে নিজেকে জড়াইতাম না, অন্যায়মূলক কাজ করতাম না, ফেন্সিডেন্ট খেতাম না, ডাল খেতাম না। ইয়া রব্বুল আলামিন, ভালো ভালো কাজ করতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম। ইয়া রব্বুল আলামিন, দয়া করে মায়া করে আমাকে এই জান্নাতের ভিতরে যেহেতু নিয়ে আসছো আল্লাহ, আর আমারে বের করে দিও না। আমার প্রিয় ভাইয়েরা, হাদিসের ভিতরে আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমার এই জান্নাতটা কি তোর ভালো লেগেছে কিনা, পছন্দ হয়েছে কিনা? উনি বলবেন, ইয়া রব্বুল আলামিন, কলিজা ঠান্ডা হয়ে গেছে, ভাবতেও পারি না জান্নাত এত সুন্দর। ইয়া রব্বুল আলামিন, অবশ্যই আমার পছন্দ হয়েছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে শোনো, তোর জন্য একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, এমন 10টা সম পরিমাণ, পৃথিবীর সম পরিমাণ 10টা জান্নাত তোর জন্য রিজার্ভ করে রেখেছি। সুবহানাল্লাহ। সর্বশেষে যে জাহান্নাম থেকে জান্নাতে যাবে তার ইতিহাস। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার উপরে খুশি হয়ে যায়, সে বান্দাকে কি দান করেন শুনবেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবী বর্ণনা করছে, কোন বান্দার প্রতি যদি আল্লাহ খুশি হয়ে যায়, সেই বান্দাকে রহমতের বাড়ি ধারা বর্ষণ করে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের বাড়ি ধারা কি? আমার নবী বললেন, বৃষ্টি যেমন আকাশ থেকে পড়ে, তেমনি ভাবে রহমতের বাড়ি ধারা সেই বান্দার উপরে পড়তেই থাকবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এইবার সাহাবীরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো খুশি হয়ে যায়, তাহলে তার জন্য কি করেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ বললেন না? আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে জান্নাত পরিদর্শন করছে। জিব্রাইলকে বলছে, ও জিব্রাইল, ও আমার ভাই, এই ছোট্ট ছোট্ট ঘরগুলা কিসের? জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরগুলো হচ্ছে আপনার ওই সব বান্দাদের জন্য যেই বান্দারা পৃথিবীর ভিতরে মেহমানদারি করতে বেশি পছন্দ করেছে। এখন আমরা মেহমানদারি করতে পছন্দ করি না, বলি ব্রয়লারের যে দাম, আর গরুর গোশতের কথা তো বলবোই না। আমার প্রিয় ভাইরা, যারা মেহমানদারি করতে বেশি বেশি পছন্দ করেন পৃথিবীতে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর কি দিবেন জানেন? কি দিবেন? বালাখানা তৈরি করবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার প্রতি আরো খুশি হয়ে যায়, তার জন্য কি করেন? আমার নবী বলেন, বান্দার প্রতি যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, সেই বান্দার জন্য সেই পরিবারে একটা কন্যা সন্তান দান করে